শারীরিক সম্পর্ক হয় এই ভিডিওর মাধ্যম থেকে প্রথম। তারপর কিভাবে ওর ছাত্র ঢাকায় আসলেন? দেন তারপর এক পর্যায়ে 2-3 মাস সে আমাকে এভাবে তার সাথে সম্পর্ক রাখার পর সে আমাকে আবারও ব্ল্যাকমেল করে বলে তুমি ঢাকায় চলে আসো, তারপর এখানে আসার পরে তুমি তোমার জামাইকে ডিভোর্স দিয়ে দিবা, ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। আমি তার কথা মতো সেভাবেই আমার জামাইকে ছেড়ে তার হাত ধরে আমি ঢাকাতে চলে আসি। এখন পরে ঢাকাতে আসার পরে সে আপনার সাথে কি ব্যবহার করে? ঢাকাতে আসার পরে বলতে তার তো কথা ছিল যে আমি চলে আসবো, তারপর আমার জামাইকে ডিভোর্স দিব। সে আমাকে এইরকমই আর বলতো আর কি। তো আসার অনেক দিন হয়ে গেছে, তারপর দেন এক সময় ডিভোর্স দাও, ডিভোর্স দিয়ে আমি তোমার বিয়ে করবো, ডিভোর্স দাও। তারপর সে আমাকে জোর করে ডিভোর্স দেওয়ায় ডিভোর্স তো দিয়ে দিয়েছি আমি গত 24 সালের আপনার নভেম্বর মাসে। কিন্তু ডিভোর্স দেওয়ার পরে তার মানে এই জিনিসগুলো কি বলবো, তার সমস্যা হচ্ছে, তার কিছু চারিত্রিক সমস্যা আছে যেগুলো আমি আসলে আগে জানতাম না, ঢাকাতে আসার পর জানতে পেরেছিলাম। সে আরও অনেক বিভিন্ন মেয়েদের সাথে এরকম সম্পর্ক আছে তাদের, তার সাথে শুধু যে হাই হ্যালো ফোনে না, অনেক ধরনের মনে করেন তাদের সাথে সব ধরনের সম্পর্কই আছে, যেটা বুঝতেই পারতেছিলাম কি বলতে যাচ্ছি। এই জন্য আমি ডিভোর্স দেওয়ার পরেও আমি তখন যাকে বারবার বলছি যে আমার বিয়ে করো, কিন্তু সেই টাইমে তার আমার প্রতি খারাপ আচরণগুলো আবার বেশি হয়েছে। সে আমাকে মারধর করতো বা হুমকি দামকি দেখাচ্ছে, মানে আগের থেকে ডিভোর্স দেওয়ার পরে তার আচার ব্যবহার আরো বেশি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনার ভিডিও ধারণ করে সে ব্ল্যাকমেইল করতো? জি জি। এই ভিডিওটা কি প্রথম থেকেই সে শেষ পর্যন্ত এই ভিডিওটা দিয়ে? হ্যাঁ, সেই ভিডিওটা, জি জি, সেই ভিডিও দিয়েই আমাকে সে ব্ল্যাকমেইল করতো এবং